সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বেশ দাবানলে অসংখ্য বাড়িঘর পড়ে গিয়েছে এবং তাদের করুণ অবস্থা বর্তমানে চলছে। আসলে এই দাবানল, এটার উৎস কী বা এটার কারণ কী, বা এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একটা গজব না পরীক্ষা? আসলে এটার ইসলামিক কোনো ব্যাখ্যা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। সায়েন্টিফিক দিক থেকে অনেক ব্যাখ্যা করলেও জি যে যাই বলুক, এটি যে আল্লাহ পাকের গজব এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। জি কারণ সূরা আত-তুরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, জি হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এই সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে, আগুন। এখন ওই দেশটাকে, যে দেশের কথা আপনি বলছেন, লস অ্যাঞ্জেলেস বলছেন, ক্যালিফোর্নিয়া, সেখানেও যে এত ক্ষতি হয়েছে, এখন প্লেন থেকে সেখানে পানি দিয়ে বা কোনো ধরনের কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আগুনে হাজার হাজার বাড়িঘরে পুড়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি টাকা ডলার তাদের ক্ষতি হচ্ছে। মানুষজন সেখানে সরিয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এই যে একটা বড় ধরনের একটা ঘটনা, এটি আমাদের জন্য একটা শিক্ষা। নিঃসন্দেহে আল্লাহ পাকের গজব। এবং আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন তোমরা বিশ্বাস করো না, খালি যা আছে ওপেন, তোমরা সব ধরনের কার্যক্রম করো, ইসলামকে তোমরা প্রত্যাখ্যান করো এবং তোমরা পৃথিবীর বিভিন্ন দেশ জ্বালায়ে দাও। যেমন আপনি মনে করেন এই যে কি বলে এটাকে, আপনার পৃথিবীর অনেক দেশকে তারা যে জ্বালাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে সিরিয়ার থেকে শুরু করে একসময় আফগানিস্তান জ্বালিয়েছে, তারপর বায়তুল মুকাদ্দাস থেকে শুরু করে সব কিছু আমাদের এই যে ফিলিস্তিনে যে সমস্যা সৃষ্টি করেছে, ফিলিস্তিন জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন তোমার দেশটা জ্বললে কীভাবে তোমার কলিজাটা লাগে সেটা আল্লাহ পাক দেখাচ্ছেন। এবং আল বাহরিল মাসজুর, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে যে নিচ থেকে যে আগুনটা বের হবে, সে আগুনের লেলিহানে আজকের যে বিভিন্ন সেখানে কাউকে মানে রেহাই দিচ্ছে না। এতটাই ভয়ঙ্কর, কোনো প্রযুক্তি সেখানে কাজে লাগছে না সেই দেশটার, আমেরিকার কোনো প্রযুক্তি সেখানে কাজে লাগছে না। এটা আপনার হেলিকপ্টার থেকে নানানভাবে তারা চেষ্টা করছে, কিন্তু তাদের আগুন দাউ দাউ করে জ্বলছে। এবং এই আগুনের পরিণামটা যে কী হবে এটা আল্লাহ পাক স্যার ভালো জানে। এটা তাদের জন্য একটা বড় শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন কমাই দিতে হবে, বন্ধ করতে হবে এবং সত্যিকার অর্থে ইসলামের দিক নির্দেশনা তাদেরকে মেনে নেওয়া উচিত, বাস্তবতা মেনে নেওয়া উচিত। পৃথিবীর কোনো মুসলমানদেরকে তারা যেন আর আঘাত না আনে, তারা যাতে করে কোনো মায়ের বুক খালি না করে। ফিলিস্তিন থেকে শুরু করে বিভিন্ন মুসলিম দেশগুলিতে যে হামলা করছে, এই হামলার জবাব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিচ্ছেন। এটা তাদেরকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এরপর যদি না বুঝে তাহলে তাদের জন্য আরও বড় ধরনের বিপদ, বড় ধরনের বিপর্যয় এবং তারা ডিস্ট্রয় হয়ে যাবে। এ ব্যাপারে আমরা আল্লাহর উপর ভরসা রেখে কনফিডেন্টলি বলতে পারি। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি বিশ্ববাসীর জন্য শিক্ষা নিতে হবে। আমরা কারো ঘর যদি জ্বালাই, আল্লাহ তাআলা আমার ঘরকে জ্বালিয়ে দিবেন, আল্লাহ নিজ দায়িত্বে জ্বালিয়ে দিবেন, আর আল্লাহ যখন আমার ঘরকে জ্বালাবেন এটাকে নিঃশেষ করে ছেড়ে দেবেন।